অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়বি। দাঁড়াও না মা, এবার তুমি একটা ডাইনির গল্প বলো তো। ঠিক আছে, তবে এটাই শেষ কিন্তু। আচ্ছা মা। তাহলে শোন, এটা আমাদের গ্রামেরই গল্প। অনেক বছর আগে এই গ্রামে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। গ্রামের চারদিকে গাছপালা আর বন জঙ্গলে ঢাকা ছিল। তোমার দাদুর মুখে শুনেছি এই জঙ্গলে নাকি পেতনিরা থাকতো। গ্রামের কোনো লোক এই জঙ্গলের মধ্য দিয়ে গেলেই পেতনিরা জাদুর বলে তাদেরকে বোতলে বন্দি করে রাখতো, কারণ এই গ্রামে যাতে কোনো মানুষই না থাকতে পারে। আর সব থেকে ভয়ের ব্যাপার ছিল, ওই পেতনি শুধু গ্রামের পুরুষদেরকেই আক্রমণ করত, কারণ সেই গ্রামের মহিলারা তেমন সাহসী ছিল না। আর তার ভয় পেয়ে ছেলেরাও শাড়ি পরে মেয়েদের বেশ ধরে থাকতো, যাতে পেতনির হাত থেকে তারা রক্ষা পায়। এই, তোর বাড়ির ছেলেরা কোথায় রে? আমি সবাইকে বোতলে বন্দি করব। পেতনি, পেতনিজি, গ্রামে তো কোনো ছেলেই নেই। আপনি তো আগেই আমার স্বামীকে বোতলে বন্দি করে দিয়েছেন। এটা শুনেই ডাইনি সেখান থেকে চলে যায়। আজ তো কোনো রকমে বেঁচে গেলুম। এইভাবে গ্রামের সকল ছেলে আর পুরুষদেরকে ডাইনি বোতলে বন্দি করে দেয়। আর গ্রামের রামু আর বান্টি ছাড়া কোনো পুরুষই ছিল না। আরে ভাই রামু, এখন তো শুধু আমরা এই গ্রামে দুজনই আছি। আমার তো অনেক ভয় করছে রে। যদি পেতনি বুঝতে পারে তাহলে আমাগো আর রক্ষে নেই। বান্টি ভাই, তুমি ঠিকই কইছো, কিন্তু এইভাবে আর কয়দিন? কেউ যদি আমাগো কথা কইয়া দেয় তাহলে কিন্তু আমাগো আর রক্ষে নেই। ভাই ভাই চলো বাড়ির দিকে যাই, সন্ধ্যা হইয়া গেছে। চলো চলো। এই বলে তারা তাদের বাড়ির দিকে চলে যায়। মা, ও মা, তুমি কাঁদছো কেন? তোর বাবাকে ওই পেতনি বোতলে বন্দি করে নিয়ে গিয়েছে। আমরা আর তোর বাবাকে কখনো দেখতে পারবো না। না মা, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক সবাইকে ওই পেতনির কাছ থেকে বাঁচিয়ে আনবো। এই বলে বাবলু দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং রামু আর বান্টির সাথে দেখা করলো। তোমরা আমার সাথে চলো, আমরা তিনজন মিলে পেতনির কাছ থেকে সবাইকে বাঁচাবো। তুই কি পাগল হয়েছিস নাকি? না না, পারলে তুই যা, আমরা যাব না। পেতনি আমাদেরকে আস্ত রাখবে না। এরপর বাবলু একাই বনের দিকে রওনা দিল, কিন্তু পেতনি কোথায় আছে সেটা বাবলু জানতোই না। তাই সামনের দিকে হাঁটা ছাড়া তার কোনো উপায় ছিল না। হঠাৎ তার সামনে পেতনি উপস্থিত হয়। হা 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 হা, আরে গ্রামের সব ছেলেদের তো আমি বোতলে বন্দি করে ফেলেছিলাম। তুই কোথা থেকে আসলি? দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। পেতনিজি, আমি পাশের গ্রাম থেকে এসেছি, কাজের জন্য শহরে যাচ্ছিলাম। কিন্তু তুই আর এখন শহরে যেতে পারবি না, কারণ তুই এখন আমার শিকার। এই বলে পেতনি তাকে তার গুহায় নিয়ে আটকে রাখে, বোতলে বন্দি করবে বলে। বাবলু পেতনিকে বলে, আরে পেতনিজি, আমাকে খেয়ে কি আর আপনার পেট ভরবে? বলুন, তার থেকে আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমার গ্রামের সব ছেলেদেরকে আমি আপনার কাছে এনে দিতে পারি। তবে আমার দুটো শর্ত আছে। কি কি তুই এনে দিতে পারবি? বল বল, কি শর্ত আছে বল, আমি তো সব শর্ত পূরণ করব, বল। আমার প্রথম শর্ত হলো, আপনি যাদেরকে বোতলে বন্দি করে রেখেছেন তাদের সবাইকে একটি করে ধাঁধা জিজ্ঞাসা করবেন, আর যে যে উত্তর দিতে পারবে আপনি তাদেরকে বোতল থেকে মুক্ত করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। পেতনি এবার প্রথম জনকে তার প্রথম ধাঁধা জিজ্ঞাসা করলো। বল তো দেখি, পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক ফেটে আলো ছোটে, চেনে সবাই তাকে। বল দেখি উত্তরটি কি হবে?
উত্তরটি হবে মেঘ। উত্তরটি প্রথমজন পেরে গেল, আর পেতনি ঢিল মেরে প্রথম বোতলটি ভেঙে দিল, আর সাথে সাথে প্রথম লোকটি বেরিয়ে আসলো। এরপর দ্বিতীয়জনকে পেতনি দ্বিতীয় ধাঁধা জিজ্ঞাসা করলো, এবার বলতো, পিতা নয় মাতা নয়, সে আপনজন, তোমার আমার সবার সাথে থাকে সারাক্ষণ, বলতো উত্তরটি কি হবে? উত্তরটি হবে ছায়া। তবে এই উত্তরটি সে আর দিতে পারল না। এভাবে কোনো ধাঁধার উত্তরই আর কেউ দিতে পারল না। এবার বাবলু বলল, এবার আমার দ্বিতীয় শর্তটা শোনো। আমি গ্রামের সকল ছেলেকে নিয়ে একটি ঘরে বন্দি করে রাখবো, আর তুমি গ্রামে গিয়ে সোজা ওই ঘরে ঢুকে পড়বে এবং সবাইকে একসাথে খেয়ে ফেলবে। পেতনি তখন অনেক খুশি হয়ে বলল, আরে বাহ, ঠিক আছে, তাহলে তোরা যা, সবাইকে ধরে নিয়ে ঘরে বন্দি কর গিয়ে। একটু পরে আমি আসছি, তোদের কাজ শেষ হলেই আমি চলে আসব। এরপর বাবলু এবং ওই লোকটি সেখান থেকে গ্রামের দিকে চলে গেল, আর তারা একটি বুদ্ধি বের করলো, এবং তার কিছুক্ষণ পরই পেতনি সেখানে চলে গেল, এবং আগের কথা মতো সে সোজা ঢুকে পড়ল ওই ঘরের মধ্যে। আর ঠিক তখনই বাবলু এবং তার সঙ্গী মিলে ঘরের দরজা বন্ধ করে দিল এবং ঘরে আগুন লাগিয়ে দিল। ওরে মা, ওরে মরে গেলাম রে, বাঁচাও রে, ওরে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আর বাবলু তখন গিয়ে গ্রামের বাকি লোকদেরকে ওই বোতলগুলো ভেঙে রক্ষা করলো। আর এভাবেই বাবলু তার বাবাকেও রক্ষা করলো। এবার চল তো, চল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। মা, কালকে কি গল্প শোনাবে? আগে কাল তো আসুক, তারপর দেখা যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, এবং ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু।